বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওরা দেশের এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যদি তারা এ থেকে এই বিপজ্জনক পথ থেকে ফিরে না আসে, তাহলে দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডান বাম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হেলমেট বাহিনীকে भैया आप पीछे जान पहले जाए ছবি শুরু রাজপথে অবস্থান নিয়েছে। দেশের জনগণ তারা এই হরতালের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। জেলা যোগাযোগ সম্পূর্ণ সারা বাংলাদেশ আজকে স্থবির হয়ে আছে। আমরা লক্ষ্য করছি এর মধ্য দিয়েও ঢাকার বিভিন্ন সড়কে সেই হেলমেট বাহিনী সরকার দলীয় তাদের ছাত্র এবং যুব সংগঠনের সন্ত্রাসীরা আবার মহড়া দেওয়ার জন্য রাজপথে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর কত রক্ত পান করলে তোমাদের রক্ত পিপাসা মিটবে? তোমরা ভারতের কুখ্যাত নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছ। আমার সন্তানদের রক্ত নিয়েছ। ব্রাহ্মণবাড়িয়ায় আমার ভাইয়ের বুকে তোমরা গুলি চালিয়েছ। এভাবে বাংলাদেশটাকে একটি মৃত্যুপুরীতে তোমরা পরিণত করেছ। এরপরেও তোমাদের রক্ত পিপাসা মেটেনি। গতকালকে সরকার দলীয় সাংসদ ওবায়দুল মুক্তাদিরের নেতৃত্বে বাংলাদেশের প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইউনুসিয়ায় গিয়ে হামলা চালানো হয়েছে। সেই হামলা প্রতিরোধ করবার জন্য এলাকাবাসী গ্রামবাসী যখন তারা রাজপথে নেমে এসেছে, যখন ছাত্ররা সেই হামলার প্রতিবাদ করবার জন্য রাস্তায় নেমেছে, পাখির মতো গুলি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত পেটোয়া বাহিনী এবং তাদের ছত্র ছায়ায় সন্ত্রাসী সরকার দলীয় যুব এবং ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা গুলি করে সেই ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতাকে পাখির মতো হত্যা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এভাবে আমাদেরকে যদি হত্যা করতে থাকো আর এভাবে যদি বাংলার জনপদগুলো তৌহিদি জনতার বুকের রক্তে রঞ্জিত হতে থাকে, এ রক্ত আগামী দিনের ক্ষোভকে আরো উত্তাল করবে। তৌহিদি জনতাকে হত্যা করে তোমরা আন্দোলন দমিয়ে দিতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এভাবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজপথে যে অশুভ ধারা শুরু করা হয়েছে, যে একটি অশুভ সংস্কৃতি শুরু করা হয়েছে, যে কোনো কর্মসূচির দিন সরকার দলীয় সন্ত্রাসীরা মহড়ার নামে বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে তারা অস্ত্রের ঝনঝনানি শোনায়। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওরা দেশের এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যদি তারা এ থেকে এই বিপজ্জনক পথ থেকে ফিরে না আসে, তাহলে দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডান বাম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হেলমেট বাহিনীকে এই সকল রক্তের ইনশাআল্লাহ প্রতি ফোঁটা রক্ত কথা বলবে। যারা দায়ী, প্রশাসন হোক, সরকার দলীয় ওবায়দুল মুক্তাদির সহ যারা আমার ভাইদেরকে খুন করার জন্য প্রকাশ্যভাবে ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হয়, এদেশের তৌহিদি জনতা নিজেরাই বিচারের দায়িত্ব নিতে
ইনশাআল্লাহ আগামী দিনের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে। আমরা ধৈর্য শেষ পর্যন্ত ধরতে চাই।